সবই আমি অনেক আঘাত সই আমার হৃদয় আমি তো পাথর গড়ে নিয়েছি।
বৈশাখীতে আর তো ফাগুন এলো না।
বলে বাঁশি বাজায় দুবেলা শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধা রানী করছে অভিমান হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মাতা দৈব
ওরে হাওয়ার উপরে চলে গাড়ি, ওরে হাওয়ার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল মহাজন কি বললেন গো বাবা, হাওয়ার উপরে গাড়িটা চলে, এই গাড়িতে কোনো পেট্রোল ভরা লাগে না, কোনো ডিজেল ভরা লাগে না, অথচ শুধু হাওয়াই চলে। সেটা কি গাড়ি? এই জাগতিক নিয়মে যে গাড়ি আমরা দেখতে পাই সচরাচর, বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাই, কিন্তু একটা গাড়ি আছে যাতে কোনো পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, শুধু হাওয়াই চলে। সেটা কি? আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, একটা দুটো তিনটে চারটে, সেটা হচ্ছে সাইকেল গাড়ি। তবে এই সাইকেলের একটা মস্ত বড় গুণ আছে, এই সাইকেলে যদি একটু বেশি পরিমাণে হাওয়া ভরা হয়, দেখবেন সাইকেলটা সারা রাস্তা কিন্তু লাফাতে লাফাতে ছোটে। আর যদি একটু হাওয়া কমে যায়, তাহলে ওই সাইকেল সারা রাস্তা আপনাকে আমাকে জ্বালাতন করে মারে। এটাই মস্ত বড় গুণ সাইকেলের। তো মহাজন কি বলছেন, এই যে গাড়িটার কথা বলছে এটাও হাওয়ায় চলে। সেটা কি গাড়ি? নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। তো মহাজনের ভাষায় একটু চলে যায়, ওরে হাওয়ার উপরে চলে গাড়ি, ওরে হাওয়ার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, দেখি মানুষ একটা দুই চাকার সাইকেল, সকলে একটু তালি তালি। হাওয়ার উপরে চলে গাড়ি, ওই হাওয়ার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। এই দুটো চাকার উপরে খাড়া করে দাঁড় করানো আছে এই সাইকেল, জায়গায় জায়গায় স্ক্রু মারা আছে। আমাদের প্রতিটি কলকব যায় হাড়ের যে জোড় সন্ধি আছে, অস্থি সন্ধি যাকে বলে, এই অস্থি সন্ধি যতদিন পর্যন্ত মজবুত থাকে কোনো ক্যাচ ক্যাচ কুচকুচ আওয়াজ হয় না, অর্থাৎ ব্যথা বেদনা এসে দেখা যায় না এই দেহে। তাই তো মহাজন বললি সাইকেলে ৭২,০০০ স্পোকটা কি না ৭২,০০০ নাড়ি আছে, আর ২০৬টা এক্সেল হচ্ছে ২০৬টা হাড় আছে। তো
কোনো কোনো মহাজন এই বাউল গানটা এমনই একটা গান, মানুষকে হাসায়, কাদায়, নাচায়, বলায়, ভাবায়। এই গানে বিভিন্ন রকমের মজা পাওয়া যায়। তো এই বাউল গানে বিভিন্ন লেখক বিভিন্নভাবে গান রচনা করেন। কোনো কোনো মহাজন এই দেহটাকে একটা তরির সঙ্গে তুলনা করেছেন, আবার কোনো কোনো মহাজন এই দেহটাকে একটা খাঁচার সঙ্গে তুলনা করেছেন, আবার কোনো কোনো মহাজন, আমি এই যে গানটা গাইছি, এই মহাজন এই দেহটাকে একটা সাইকেলের সঙ্গে তুলনা করেছেন। তাই বলছে কি, এই মানুষ একটা, এই মানুষ একটা দুই চাকার সাইকেল, এই মানুষ একটা দুই চাকার সাইকেল। কাল নতুন থাকবে না, এখন নতুন আছে বলে কত লাফালাফি, দৌড়াদৌড়ি, ছোটাছুটি। যেদিন এই দেহ গাড়িটা পুরানো হয়ে যাবে, একদিন তো একদিন পুরানো হবেই হবে। প্রকৃতির নিয়ম অনুসারে যেদিন বার্ধক্য এসে দেখায় দেবে এই দেহে, সেদিন আমার এই সাধের চুলে পাক ধরবে, দাঁত নড়বে, দু হাঁটু এক জায়গায় হয়ে যাবে, একটা লাঠি সম্বল ছাড়া সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবো না। তাই তো মহাজন বললি, এই নতুন গাড়ি পুরানো হইবে, এই মানুষ একটা দুই চাকার সাইকেল। সাইকেলের বাতাস, সেদিনই হবে মহা 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 সর্বনাশ। যেদিন আমার এই সাইকেলের বাতাস ফুরিয়ে যাবে, সেদিন মহা সর্বনাশ হবে। কেননা প্রতিটি মানুষকে জন্মগ্রহণ যে একবার করবে, যেতে তাকে হবেই হবে। এই নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, এই আছে এই নাই, আজ মরলে কাল 2 দিন হয়ে যায়, এটাই তো আমাদের প্রতিটি মানবের পরিচয়।
তাই তো মহাজন বললেন উড়াইলে সাইকেলের পাতা সেদিন হবে মহাসর্বনাশ। কি আর তোমার কাজ করবে না রাখি বিশ্বাস। মনির সরকার হইয়া লাশ সুবিধা এই গানটা রচনা করেছেন বাংলাদেশের মনির সরকার মহাশয়। এই গানটা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি পরিবেশন করছি। এটা বাউলঙ্গের একটি দেহতত্ত্ব গান। তবে এই ধরনের গান ছোট থেকে বড় সবার ভালো লাগে। গানের ভিতরে কিছু কথার উপরে সুর দিয়ে হয় গান, আর সেই গানে মানুষের হয় চেতনা, হয় মহাজ্ঞান। তো সেই গান আজকের এই মঞ্চে দাঁড়িয়ে মনির সরকার মহাশয়ের লেখা গান আমি পরিবেশন করলাম। আমি আপনাদের এই ঘরের কন্যা সন্তান স্বরূপা অধম মৌসুমী দাস। তো যেতে সবাইকে হবেই হবে, না চাইলেও যেতে হয়। তাই কি বলছি, ওই মনির সরকার হইয়া মৌসুমী দাস হইয়া থাকবে ভটকে দিকে মানুষ একটা